হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে শীতের সকালে প্রথম শুটকির ভর্তা বানাবো। তো আমার বাসায় খুদের চাল ছিল না, শেষ হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড জন্য অনেক দিন হলো রান্নাও করতে পারি না, আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না খুদের ভাতের। তো আজকে অনেক দিন পর রান্না করলাম। আপনাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করলাম রান্নার। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম। অনেকে খুদের ভাতও বলে, এই ভাতটাকে অনেকে বলে বউ ভাত বা বউ খুদা, অনেকে অনেক নাম বলে। আমি খুদের ভাতই বলি। তো আপনারা কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই যে এখানে আমি চাল দিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজ আদা মরিচটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন চাল দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলবো খুদের ভাতটাকে। তো আসলে আমার পরে ক্লিপটা নেওয়া হয়নি, ভর্তা বানাতে বানাতে আমার ভাতটা হয়ে গিয়েছিল, পরে আর ক্লিপটা নিতে পারিনি। তো এই তো এখানে আমি প্রথমে শুটকি বেটে নিচ্ছি। আমি ভর্তাটা পছন্দ করি আদা বাটা টাইপের। তো আমার হাজব্যান্ড আবার একদম মিনিশ ভর্তা পছন্দ করে, সেজন্য সব কিছু একদম মিনিশভাবে বেটে তারপর ভর্তাটা বানাচ্ছি। তো প্রথমে এখানে শুটকি বেটে নিচ্ছি। শুটকি বাটাটা হয়ে গেলে সাথে রসুন বেটে নিব। তো এখানে রসুন বেটে নিয়েছি, এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, সবগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে। তো ওই কাঁচা মরিচটা দিয়ে এখন কাঁচা মরিচটাও বেটে নিচ্ছি ভালোভাবে। তো এখন এভাবে ভর্তাটা বানিয়ে নিব, সব কিছু একসাথে বেটে নিব, বেটে লবণ দিয়ে মাখিয়ে নিব। এই তো দেখেন আমার ভর্তাটা বানানো শেষ। তো এখানে আমি দুই ধরনের ভর্তা দেখাচ্ছি। এটা একটু শুটকি আদা বাটা টাইপের রেখেছি, ওইটা আমি খাওয়া। তো এখানে আমি ভর্তা দিয়ে খুদের ভাত দিয়ে খেয়ে নিচ্ছি, সাথে একটু লেবুও চিপে নিয়েছি। তো এটা আসলে শহরে বসে ঘরের ভিতর বসে আসলে খাওয়ার থেকে গ্রামে রোদে বসে উঠানে ওইটা খেতে আরও বেশি মনে হয়, আর স্বাদটা 10 গুণ বেশি বেড়ে যায়। তো যাই হোক, আমার বাবার বাড়িতে গেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো উঠানে রোদে বসে ভর্তা ভাত খাওয়ার আনন্দময় মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন। আজকের ভিডিওটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ।